আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত এই পর্বে আমরা এই ইনহেরিটেন্সটা বোঝার চেষ্টা করব। ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকারী সূত্রে। কি উত্তরাধিকারী সূত্রে? তো আমরা যদি এই ক্লাসের সমস্ত প্রপার্টি বা মেথডগুলোকে কল করতে চাই, কি করতে চাই? নিতে চাই। কি করতে চাই? নিতে চাই। তাহলে আমরা এইখানে এই ক্লাসটাকে কল করে দিয়ে দেবো এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে, EXTEND এক্সটেন্ড কিওয়ার্ড লিখবো, এরপরে ক্লাসের নামটা লিখে দেবো। এইটা যদি করি তাহলে এই এ ক্লাসের সমস্ত মেকানিজমগুলো বি ক্লাসের ভিতরে যুক্ত হয়ে যাবে। তার মানে বি ক্লাস যুক্ত হলো, বর্ধিত হলো এ ক্লাসের সাথে। কোন ক্লাসের সাথে? এ ক্লাসের। এটাকে প্রথমে বোঝাই নি। ফাইন। এবার দেখেন, যদি কিনা আমি এইখানে এ ক্লাসকে কল করবো না, কি ক্লাসকে কল করবো? বি ক্লাসকে কল করবো। কে করবো? বি ক্লাসকে কল করবো। নিউ বি ইকুয়াল নিউ বি। ফাইন। এবং এখন দেখেন, যখন আমি বি ক্লাসকে কল করতেছি সেটা একটু বুঝাই নেই। যখন আমি বি ক্লাসকে কল করছি আমাকে একটা ইরোড দিবে, সেটা ইরোড দিবে। দেখেন, ফিউ আর্গুমেন্ট কনস্ট্রাক্টর একটা পাস কর, তোমাকে অবশ্যই একটা পাস করতে হবে। তো আমি এখন যদি লিখি যে কি জামান, কি লিখলাম? জামান। এখন আসলে দেখেন এখানে ইরোডটা পড়েন। ইরোডটা পড়লে আপনি মোটামুটি আইডিয়া বাঁচতে হবে যে এটা কি করতেছে। এইটা কিন্তু এক্স্যাক্টলি ওই মেথডটাকে, যে আচ্ছা এ বি লেখা আছে, আচ্ছা দেখেন দেখেন এ আন্ডারস্কোর এ কনস্ট্রাক্টরকে চাচ্ছে, এ কনস্ট্রাক্টর এইটা মূলত রান হচ্ছে। দেখেন এ থেকে এ ক্লাসের কনস্ট্রাক্টরটা রান করতেছে, চেষ্টা করতেছে। যখন সে এ কনস্ট্রাক্টরের ক্লাসটা চেষ্টা করলো তখন দেখলো যে তার একটা প্যারামিটার লাগবে, এখন আমি প্যারামিটারটা পাস করে দিলাম। পাস করে দেওয়ার পরে দেখবেন যে এইটা মেথডটা কল হয়ে গেছে, এই মেথডটা কল হয়ে গেছে। দেখেন এই মেথডটা কল হয়ে গেছে। এবং এখানে লিখি যে দিস পারসন নেম, দিস প্যারেন্ট ক্লাস। দেখেন এইটা এইখান থেকে শো হচ্ছে। দেখেন দিস প্যারেন্ট ক্লাস বলে দিলাম না? বলে দিলাম। তার মানে হলো যে আমরা চাইলে একটা ক্লাসের সমস্ত এক্সাম্পল গুলো সবকিছু আমরা এখানে নিয়ে আসতে পারবো। ফাইন। এখন আমরা চাচ্ছি যে এই ডিসকানেক্টরটা ফাংশন এখানে লিখতে, এখানেও একটা ডিসকানেক্টরটা ফাংশন থাকবে PUB। এখন এটা হলো একটা মেকানিজম। আর একটা মেকানিজম আমি দেখাবো, তাহলে যে এই যে ভেরিয়েবলটা আছে, তাই না, এই প্রাইভেট প্রপার্টিটাকে তো ইউজ করা যাবে না ক্লাসের বাইরে। তো এইটাকে আমরা একটু PUB পাবলিক করলাম। পাবলিক করে এখন যদি আমি এইটার মাধ্যমে কল করতে চাই তাহলে সে ঠিকঠাক কল হবে, পাবলিক যেহেতু আছে। বাট টার্গেটটা কি? আমি এটাকে প্রোটেক্টেড করি। কি করব? প্রোটেক্টেড, PROTEC, প্রোটেক্টেড করার কারণে এখান থেকে কিন্তু এইটা থার্ড পার্টি কল করতে পারবে না। দেখি কল করতে পারছে কিনা সেটা একটু চেষ্টা করি। ইকো নিউ বি কি নেমটাকে কল করলাম, দেখি নেমটা কল হয় কিনা। কল হবে না। কেন বলতেছে? যদি প্রোটেক্টেড প্রাইভেট, প্রোটেক্টেড প্রপার্টি, কি প্রোটেক্টেড। তো প্রোটেক্টেড তাহলে কি করতে পারে? প্রোটেক্টেড এক ক্লাস থেকে আর এক ক্লাসের ভিতরে কি করতে পারে? জায়গা করে নিতে পারে। এক ক্লাসের ভিতর থেকে আর এক ক্লাসে জায়গা করে নিতে পারে। কিভাবে? দেখেন, পাবলিক ফাংশন গেট কি নেম বাই প্যারেন্ট বললাম আর কি। তো ফাইন রিটার্ন কি দিস মানে এইটারই কি নেম। আমি এইটার নেমকে এখানে কল করার চেষ্টা করলাম। রাইট? অ্যাবসলিউট রাইট। এখন যদি আমরা এই মেথডটাকে কল করি তাহলে ঠিকই আমরা নেমটা পেয়ে যাচ্ছি, ঠিকই আমরা নেমটা পেয়ে যাবো। দেখেন, কারণ এটার ভিতরে রিটার্ন করা আছে। আর এই নেমটা কোথায় আছে? এই ক্লাসে আছে, আর এক ক্লাসে আছে। ওইখান থেকে এখানে কল হয়ে যাবে। রাইট? দেখেন এবার এখান থেকে কিভাবে কল হয়। এখন আমরা রিলোড দেই। দেখেন দিস, দেখেন হাদিজামান শো করছে। এটাকে আমরা একটু অফ করে রাখি। ও, কনস্ট্রাক্টর তো অটোমেটিক কল হয়, এই জন্য আমরা একটা বিআর যুক্ত করে দেই। বিআর, ওকে। এখন আমরা এটাকে রিলোড দেই। আচ্ছা, বিআর তো ফাইন, এই যে বিআর জামান।
ওকে, এই যে যেমন শো করছে পরবর্তীতে এটা শো করছে। তার মানে হলো যে ডিসকানেক্টর মেথড আবার কখন কল হয় এটা একটা বিষয় বুঝুন। ডিস্ট্রাক্ট ফাংশন টোটাল যখন ক্লাস শেষ হয়ে যায় তারপরে রান হয়। দেখেন আগে কিন্তু এটা রান হচ্ছে, ওকে, তারপরে ডিসকানেক্টর ফাংশনটা রান হয়ে গেল। তো আমি কি বোঝানোর চেষ্টা করলাম, প্রোটেক্টেড। দেখেন প্রোটেক্টেড থাকার কারণে কিন্তু আমরা আরেকটা ক্লাসের ভিতরে কল করতে পারছি। বাট এখন যদি এটা প্রাইভেট থাকে, দেখেন PRIVAT প্রাইভেট থাকে, তাহলে কিন্তু আর কল হবে না, একটা ইরোর দিবে। দেখেন একটা ইরোর জেনারেট করবে। আনডিফাইন্ড প্রপার্টি বিতে নেমটা আনডিফাইন্ড, বিটা সে খুঁজে পাচ্ছে না, কারণ এখানে ডিফাইন করা নাই, কারণ সে প্রাইভেটটা চিনতে পারে না, প্রাইভেটটাকে খুঁজতে পারে না। আমরা এই পর্বে চেষ্টা করলাম হলো যে প্রোটেক্টেডটা বোঝানোর চেষ্টা করলাম, আর একটা ক্লাসের সাথে একটা ক্লাস যুক্ত করা যায় এটা শেখানোর চেষ্টা করলাম। নেক্সট পার্টে আমরা ইনহেরিটেন্সের আরেকটু সামনে চেষ্টা করব, ইনহেরিটেন্স। ওকে, তাহলে আমরা অ্যাক্সেস মডিফায়ারের পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড বুঝলাম, ইনহেরিটেন্স হালকা করে বোঝার চেষ্টা করলাম। নেক্সট পার্টে আমরা আরেকটু ক্লিয়ার হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।